আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে। চলেন যুদ্ধে যাই, দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী। দেশে তেলের কোনো অভাব নেই, জ্বালানি প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী 10 মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে। আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস 2026 অনুষ্ঠানে একথা বলেন প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন। ফ্যামিলি কার্ডের উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তব্যের শুরুতেই তিনি ৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২৪-এর জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সব আন্দোলন ও সংগ্রামে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা দেশ এবং জনগণের জন্য শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেয়ার চেষ্টা করতে পারি। নারীদের অধিকার নিয়ে তিনি বলেন, দেশের জিডিপির প্রায় ১৬% অবদানকারী নারী। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প, সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি। প্রেসিডেন্ট বলেন, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। অতীতেও আমরা দেখেছি, সরকার আন্তরিক হলে ইতিবাচক ফল পাওয়া যায়। তিনি বলেন, বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হনন ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এটি নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জেনেছি। তার ভাষ্য, কন্যা শিশুর ক্ষেত্রে বাল্য বিবাহও একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আজকে তার একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের ব্যতিক্রম ঘটল। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশ্যে মুচকি হেসে বললেন, চলেন যুদ্ধে যাই। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ৩ শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণে উপস্থিত কারোই বুঝতে বাকি রইল না যে তিনি দেশ পরিচালনার কাজকে যুদ্ধ বলে বুঝিয়েছেন। ৩ শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন। প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানালেন, সকাল ৮টা ৪২ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশ্যে গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরচাহিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে কথা বলেন। আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এছাড়াও কয়েকটি বৈঠক রয়েছে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, গুজবে আতঙ্কিত হয়ে অনেকেই পেট্রোল পাম্পে ভিড় করছেন এবং প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনের দেখা যাচ্ছে।
কোথাও কোথাও সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হলেও সরকার বলছে বাস্তবে দেশে তেলের কোনো অভাব নেই। প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আমি আগেও বলেছি, গতকালও বলেছি, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা নিয়ে একটি অনিশ্চয়তা থাকায় আমরা কিছুটা রেশনিং করেছিলাম, কিন্তু মানুষ সেটাকে ভয় পেয়ে অতিরিক্ত তেল মজুত করা শুরু করেছে। তিনি আরও বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এজন্য পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকার বা তাড়াহুড়ো করে তেল কেনার কোনো প্রয়োজন নেই। মানুষ তেল নিতে গেলে তেল পাবে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৯ মার্চ আরও ২টি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছনোর কথা রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় নতুন করে জ্বালানি যুক্ত হবে। দেশে কোনো জ্বালানি সংকট বাংলাদেশ তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৫ থেকে ৭০% বিদেশ থেকে আমদানির মাধ্যমে পূরণ করে। মূলত অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানি পণ্য আমদানি করা হয় বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে। ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও নুমালীগড় রিফাইনারি, চীনের পেট্রো চায়না ও ইউনিপ্যাক, মালয়েশিয়ার পিটিএলসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির মতো প্রতিষ্ঠান থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ পায় বাংলাদেশ। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ডিজেলের মজুদ রয়েছে প্রায় ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের এবং জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের সমপরিমাণ। ফলে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো বাস্তব সংকট নেই। তবে কোথাও যদি কৃত্রিমভাবে তেল বিক্রি বন্ধ রেখে অতিরিক্ত লাভের চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, ৬ জন হুইপ আলহাজ মোহাম্মদ জি.কে. গৌস, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া ও এ.বি.এম. আশরাফুদ্দিন নিজান সহ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে। চিফ হুইপ বলেন, আসছে ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশসমূহ সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা এবং ৩০ দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ সকল প্রস্তুতি সম্পন্ন করছে। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মস সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।